আপনাকে আমি ঘুরে ঘুরে জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আরশ দেখাইলাম, লৌহ দেখাইলাম, সব আপনাকে আমি সফর করিয়েছি। এখন আপনার জমিনের মধ্যে চলে যাবেন, আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত এবং বরকতের মধ্যে আমি একটা নিয়ামত, স্পেশাল একটা উপহার, একটা গিফট আপনাকে আমি দান করব। এই গিফটটা আমার পক্ষ থেকে নিয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। এই গিফটটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু, আপনাকে আমি স্পেশাল একটা উপহার দান করব, একটা সবুজ চাদর। বলুন সুবহানাল্লাহ। এই গিফটটার নাম হলো, উপহারের নামটা হলো সবুজ একটা চাদর আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে চাদর দিলেন, আমি চাদর দিয়ে কি করব? এই কাজ, চাদরটাকে আমি কোন কাজের মধ্যে ব্যবহার করব? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বন্ধু আপনি দুনিয়াতে যাচ্ছেন, আপনার সাহাবীদেরকে একত্রিত করে আপনি এদেরকে বলবেন, ওই চাদরটা যদি তাদেরকে আপনি দান করেন, কে কোন কাজের মধ্যে ব্যবহার করবে? সুবহানাল্লাহ। নবীজি বললেন, কোন কথা বললে আমি তাদেরকে দান করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন উত্তরটাও শিখাই দিলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, এই সবুজ চাদরটা আপনি ওই সাহাবীকে আপনি দান করবেন যে বলবে এই চাদরটা তাকে দান করলে আল্লাহ এবং বান্দার মধ্যে গোপন সম্পর্ক সৃষ্টি করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি সবুজ চাদর মুবারকটা নিয়ে জমিনে আসলেন, মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে একত্রিত হয়ে তিনি বসলেন, বসে এই ঘোষণাটাই করে দিলেন। আর নবীজি বললেন, ও আমার সাহাবীরা, গেল রাত্রিতে আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আরশ দেখেছি, লৌহ দেখেছি, কলম দেখেছি, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘুরে ঘুরে সফর করিয়েছেন। সুবহানাল্লাহ। আমাকে কমপ্লিট সফর করার পরেই মোবারক উপহার খান আমাকে দান করেছেন। আমি যদি তোমাদের মধ্যে এই সবুজ চাদরটা দান করি, কে কোন কাজের মধ্যে তোমরা ব্যবহার করবা? বলো সুবহানাল্লাহ। এক একজন সাহাবী এক একটা উত্তর প্রদান করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন, তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে এই সবুজ চাদরটা দান করে দেন, আমি আল্লাহ এবং বান্দার মধ্যে গোপন সম্পর্ক সৃষ্টি করে দিব। নবীজি ডাক দিয়ে বললেন, আলী রে, তোমার কথাই আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আমাকে বলেছেন, নাও আমি তোমাকে স্পেশাল উপহারটা, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল গিফট আমি তোমার হাতের মধ্যে দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এর জন্য যত দরবারে যাবেন, যত হক দরবারে যাবেন, পীর মুরিদি বায়াতের রসুম রেওয়াজটা, সিস্টেমটা তখন থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারক ধরে নবী পাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। এর জন্য ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন মত অনেক জায়গায় আছে, ঠিক কিনা? ভিন্ন পথ আছে, ভিন্ন পথে আমরা না যাইয়া সঠিক পথে আমরা আসতে হবে। সঠিক পথে যদি আমরা আসতে পারি, তাইলে আমরা নবী পাকের পরিচয় পাবো। আর নবী পাকের পরিচয় যদি আপনি আমি পেয়ে যাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছা সম্ভব হয়ে যাবে।